তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা। আমরা যে আলোচনাটা আজকে করব সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, তাহলে প্রাচ্যের জ্ঞান বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে বিশ্বের প্রাচীনতম প্রতিষ্ঠান হচ্ছে এশিয়াটিক সোসাইটি। কলকাতায় স্থাপিত হয়েছিল 1784 সালের 15ই জানুয়ারি। কলকাতায় স্থাপিত হয়েছিল 1784 সালের 15ই জানুয়ারি। এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ ছিলেন উইলিয়াম জোন্স। 1783 অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন? বিচারপতি হিসেবে আসেন কলকাতায় আসেন, কোর্টের বিচারপতি হিসেবে কলকাতায় আসেন না বড়লাট ওয়ারেন হেস্টিংয়ের পৃষ্ঠপোষকতায় এবং তার প্রিয় এই প্রতিভাদীপ্ত তরুণের উদ্যোগেই এশিয়াটিক সোসাইটি ও ফোর্ট উইলিয়াম কলেজ জন্মগ্রহণ লাভ করেন। তাহলে বর্তমান হাইকোর্টের মূল ভবনের পশ্চিমাংশে তৎকালীন সুপ্রিম কোর্টের গ্র্যান্ড জুরি রুমে স্যার রবার্ট চেম্বার্সের সভাপতিত্বে প্রাচ্যবিদ্যায় আগ্রহী 30 জন ইউরোপীয় উচ্চশিক্ষিত ভদ্রজনের সঙ্গে একটি সভা উইলিয়াম জোন্স এই প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব পেশ করেন। এশিয়াটিক সোসাইটির জন্য ভূতত্ত্ব হয়, নৃতত্ত্ব হয়, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা ইত্যাদির যে নমুনাগুলো সংগৃহীত হয়েছিল সে বিপুল সংগ্রহ দিয়েই বর্তমান যে ভারতীয় জাদুঘর বা মিউজিয়ামের যে কাজ তা শুরু হয়। হ্যালহেড, কলব্রুক, উইলকিন্স, কেরি থেকে শুরু করে রাজেন্দ্রলাল মিত্র, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ মনীষীর অবদানে এশিয়াটিক সোসাইটি প্রাচ্য প্রজ্ঞাবিজ্ঞান প্রতিষ্ঠান হয়ে ওঠে। রাজা রাজেন্দ্রলাল মিত্র ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম ভারতীয় সভাপতি। শ্রীরামপুর মিশনটা কি না বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির অন্যতম কারণ মধ্যযুগের কাব্য রচনার পরিসমাপ্তি। ইংরেজ সিভিলিয়ানদের আগমন যখন ঘটে এবং প্রশাসনিক খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য নিত্য ব্যবহার্য বাংলা গদ্য ভাষার সৃষ্টি হয়। বাংলা ভাষার গদ্যচর্চা প্রতীক্ষিত বলা হয় স্যার উইলিয়াম কেরিকে। তাকে উপমহাদেশে আনার ব্যাপারে জন টমাসের ভূমিকা অগ্রগণ্য। জন টমাস তাকে সঙ্গে নিয়ে কি করেছিলেন? মিশন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু মিশন প্রতিষ্ঠার আগে 1800 সালে প্রথম দিকে জন টমাস মারা যান। উইলিয়াম কেরি ওই বছরে জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়াট এবং ডেনিসের সহযোগিতায় কলকাতার অদূরে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। এই শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতায় পঞ্চানন কর্মকার সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন। পঞ্চাননের পরিবার ছিল ইস্পাত, লোহা, তামা, কাঁসাসহ ধাতব বস্তুতে সুনিপুণ ডিজাইন ও লিপিকরণে পারদর্শী। শিষ্য ও সহকর্মী হিসাবে বাংলা হরফ নির্মাণ করেছিলেন পঞ্চানন উইলকিন্সকে সাহায্য করেন। শিষ্য ও সহকর্মীকে হিসেবে বাংলা হরফ নির্মাণে পঞ্চানন উইলকিন্সকে সাহায্য করেন। শ্রীরামপুর মিশনের প্রাণপুরুষ উইলিয়াম কেরির বিদ্রোহী সন্তান ফেলিক্স কেরি এই প্রতিষ্ঠানে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্কারের আলোকে বিদ্যাহারাবলী রচনা করেছিলেন। অমিত প্রতিভাবান কিন্তু চরম উচ্ছৃঙ্খল ফেলিক্সের জীবন তারপর অন্য খাতে বইতে থাকে। 19 শতকের শুরু থেকেই কলকাতায় সম্ভ্রান্ত এবং ধনী বাঙালি হিন্দুদের মধ্যে ইংরেজি শেখার একটা বিশেষ আগ্রহ দেখা যায়। এই আগ্রহ থেকেই 1817 সালে কি তৈরি হলো না হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতা স্কুল বুক সোসাইটি। কলকাতায় বুক সোসাইটির উদ্যোগে পরবর্তী বছরে প্রতিষ্ঠিত হয় কলকাতা স্কুল বুক সোসাইটি। হিন্দু প্রতিষ্ঠা করেন সমাজ হিতৈষী এবং ঔপনিবেশিক কলকাতায় শিক্ষা বিস্তারে প্রতীক্ষিত ডেভিড হেয়ার। সুলভে বাংলা এবং ইংরেজি বই পৌঁছে দেওয়া ছিল বাংলা এবং ইংরেজি ভাষার বই প্রকাশনার একটা উদ্দেশ্য।
ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ক্ষেত্রে আমি আরও সুন্দর সুন্দর এরকম মোটিভেশন ভিডিও এবং পড়াশুনো রিলেটেড সমস্ত ভিডিও আপডেটেড করার চেষ্টা করব। তাই ধন্যবাদ সকলকে।